যে কতিপয় নতুন আবিষ্কৃত মাথামোটা লোকেরা এই প্রশ্ন উত্থাপন করেছে। ১৫০০ বছর থেকে জুমার খুতবা আরবিতে হয়ে আসছে। তারা বলতে চাচ্ছে যে মাতৃভাষায় খুতবা দিতে হবে। আমি বাংলায় যে বক্তব্য দিচ্ছি এটা খুতবা না? এই খুতবার জন্য ওযু করা শর্ত? জুমার খুতবার জন্য? তাইলে জুমার খুতবার আলাদা বৈশিষ্ট্য নাই? আমি যে বক্তব্য দিচ্ছি এই বক্তব্যের মধ্যে প্রথমে হামদ হতে হবে, সানা হতে হবে, দরুদ হতে হবে, এরপরে বিষয়ভিত্তিক আলোচনা থাকতে হবে, এর দ্বিতীয় আবার প্রথম খুতবার পরে বসতে হবে। পৃথিবীর কোনো খুতবায় বক্তব্যের মধ্যে দুই খুতবা হতে হয় লাজিম আছে? দুই খুতবার মাঝখানে বসতে হয় কোনো শর্ত আছে জুমার খুতবায়? তাইলে আপনি জুমার খুতবাকে সাধারণ বক্তব্য মনে করছেন কেন? আপনার ভাষাকে রাসূলের ভাষা বলে জগতে চালাচ্ছেন কেন? রাসূলের ভাষাটাকে আপনার ভাষা বানাইতে পারেন না? কোরআনের ভাষাকে আপনার ভাষা বানাইতে পারেন না? বুঝেন না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى وما أرسلنا من رسول إلا بلسان قومه। আমাদের সমাজে বর্তমানে একটা বিষয় খুব বেশি পরিমাণে আলোচনার সম্মুখীন হয়েছে, সেটা হলো জুমার খুতবা আরবিতে হবে না বাংলায় হবে। আমি খুব আলোচনার আগেই বলে দেব যে কতিপয় নতুন আবিষ্কৃত মাথামোটা লোকেরা এই প্রশ্ন উত্থাপন করেছে। ১৫০০ বছর থেকে জুমার খুতবা আরবিতে হয়ে আসছে। তারা বলতে চাচ্ছে যে মাতৃভাষায় খুতবা দিতে হবে। কোন ভাষায়? মাতৃভাষায় খুতবা দিতে হবে। কারণ খুতবা মানি হলো বক্তব্য। খুতবা মানি বক্তব্য। তাহলে বক্তব্য কোন ভাষায় দিতে হবে? মানুষ যে ভাষায় বুঝে ওই ভাষায় বক্তব্য দিতে হবে, এটা হলো তাদের দাবি। বুঝেন, খুতবা মানি বক্তব্য আবিধানিক অর্থে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জুমার খুতবা মানি বক্তব্য নয়। পানি বুঝনি? পানি পানি আর জমজমের পানি কি এক? জমজমের পানির পরিচয় আর সাধারণ পানির পরিচয় কি এক? তাইলে খুতবার পরিচয় আর জুমার খুতবার পরিচয় ভিন্ন। পানি বললে জমজমের পানি বুঝায় না, জমজমের পানি বললে সাধারণ পানি বুঝায় না। খুতবা বললে যে কোনো খুতবা যে কোনো বক্তব্যকে বুঝায়, কিন্তু জুমার খুতবা বললে যে কোনো খুতবা বুঝায় না। সুতরাং জুমার খুতবার আলাদা বৈশিষ্ট্য আছে, জুমার খুতবার আলাদা নিয়মতান্ত্রিকতা আছে। আমি বাংলায় যে বক্তব্য দিচ্ছি এটা খুতবা না? এই খুতবার জন্য ওযু করা শর্ত? জুমার খুতবার জন্য? তাইলে জুমার খুতবার আলাদা বৈশিষ্ট্য নাই? আমি যে বক্তব্য দিচ্ছি এই বক্তব্যের মধ্যে প্রথমে হামদ হতে হবে, সানা হতে হবে, দরুদ হতে হবে, এরপরে বিষয়ভিত্তিক আলোচনা থাকতে হবে, এর দ্বিতীয় আবার প্রথম খুতবার পরে বসতে হবে। পৃথিবীর কোনো খুতবায় বক্তব্যের মধ্যে দুই খুতবা হতে হয় লাজিম আছে? দুই খুতবার মাঝখানে বসতে হয় কোনো শর্ত আছে জুমার খুতবায়? তাইলে আপনি জুমার খুতবাকে সাধারণ বক্তব্য মনে করছেন কেন? সাধারণ বক্তব্য মনে করছেন কেন? আমি এখন বক্তব্য দিচ্ছি না, কেউ যদি জিকির করে নিষেধ আছে জুমার খুতবা চলাকালে? আমি যে বক্তব্য দিচ্ছি কেউ যদি নামাজ পড়ে নিষেধ আছে জুমার খুতবা চলাকালে? তাহলে জুমার খুতবাকে আপনি আমার বক্তব্যের মানজালা দিচ্ছেন কেন? কথা কি বুঝতেছেন? এটা একটা অহেতুক কথা সামনে এনে জুমার খুতবাটাকে ছোট করা হচ্ছে। কিতাবের মধ্যে বেশ ইবারাত রয়েছে যে জুমার দিন জোহরের নামাজের টাইমে জুমার নামাজ হয়, অন্যান্য দিনের জোহরের নামাজ কয় রাকাত? জুমার নামাজ। তাইলে জুমার দুই খুতবাকে 2 রাকাতের মানজালা দেওয়া হয় না কিতাবে? জুমার 2 খুতবাকে 2 রাকাত নামাজের মানজালা দেওয়া হয় নাই? তাহলে আপনি কি কোন যুক্তিতে এই খুতবাটাকে বাংলা বানাচ্ছেন? আপনার বাংলা সহি শুদ্ধ বাংলাই তো পারেন না মিয়া, আপনি তো সহি শুদ্ধ বাংলাই বলতে পারেন না, তো আপনার এই বক্তব্যটাকে নামাজের মানজালা দিয়ে দিচ্ছেন কেন? তাহলে এটা একটা অযৌক্তিক বক্তব্য সামনে আনা, এবং এই অযৌক্তিক বক্তব্যটা দেওয়ার পেছনে তাদের একটা দলিল আছে। মনে রাখবা, পৃথিবীর এই ১৫০০ বছরে যত কোরআন সুন্নাহ ভিত্তিক ফিতনার তৈরি হয়েছে, ইসলামী ফিতনা,
ইসলামের নাম দিয়ে যত ফিতনা দুনিয়াতে আসছে সব ফিতনার উৎস কোরআন হাদিসের দলিল। তারা কোরআন হাদিস থেকে দলিল দেয়। আমি অনেক উদাহরণ দিতে পারবো। এই যে বাংলায় খুতবার যে বক্তব্যটা, এটাও কোরআন থেকে দলিল দেয়, কিন্তু বুঝে না যে সেটাও বুঝে না। মানে তারা দলিল দিতেছে এমন ভাবে উপস্থাপন করতেছে মানুষদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে। যেমন আমি এক নাম বলবো না, অনেক বড় একজন বাংলাদেশের স্কলার, পরিচিত বড় একজন আলেম, উনি কোরআনের এই আয়াতটাকে আলোচনা করতে গিয়ে আমাদের ওলামাই কেরামকে কটাক্ষ করে ফেলেছেন। তিনি বলতে চান যে আমাদের বাংলাদেশের মৌলভীরা পড়ালেখা করে না, এরা বুঝে না। মৌলভীরা পড়ালেখা করে না কইয়া বুঝে না বলে, অথচ আমার দৃষ্টিতে উনি নিজেই বুঝে নেই। যেমন উনি বলতেছে কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, সকল রাসূলগণকে তার কওমের ভাষা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। অর্থাৎ যে কওমের কাছে যে রাসূল পাঠিয়েছেন ওই কওমের যে ভাষা ছিল রাসূলকে সেই ভাষা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং উনি এবার পরে যুক্তি দিতেছে কি, যদি আমাদের রাসূল বাংলাদেশে আসতেন তাহলে উনি বাংলায় কথা বলতেন। কি আজীব কথা! উনি কি বাংলাদেশে আসেন নাই বলে বাংলাদেশের রাসূল না? উত্তর, উনি উর্দু এলাকায় আসেন নাই বলে উনি উর্দু ওয়ালাদের রাসূল না? উনি ইংরেজি এলাকায় আসেন নাই বলে উনি ইংরেজি ওয়ালাদের জন্য রাসূল না? তাহলে বিলিসানি কওমির কি অর্থ? উনি বাংলা এলাকায় আসলে বাংলায় কথা বলতেন, এটা তার মানে উনি বাংলা এলাকার রাসূল না। কি বুঝাতে চান আপনি? আমি তো বলবো তিনি আরবি ভাষা নিয়ে দুনিয়াতে আসছেন, আবার কোরআন বলছে বিলিসানি কওমি, তার কওমের ভাষা দিয়ে দুনিয়াতে রাসূলকে প্রেরণ করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াতে প্রতিটি ইঞ্চি জমিনের মানুষের ভাষা হলো আরবি। কারণ আরবি না হলে আল্লাহ রাসূলকে আরবি দিয়ে পাঠাতেন না। আমাদের আসল ভাষা হলো আরবি। হ্যাঁ, আমি আমার নিজের ভেতরের ভাব প্রকাশ করার জন্যে, অন্যের কাছ থেকে নিজের দাবি আদায়ের জন্যে যে কথোপকথন হয়, এই কথোপকথন অঞ্চল ভেদে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্নটা দিয়ে রেখেছেন। কিন্তু আমার ইসলামিক এবং শরঈ ভাষা হলো আরবি, রিসালাতের ভাষা হলো আরবি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে ভাষা, এটা কি? এটা পৃথিবীর যেই প্রান্তের যেই মানুষ যেই ভাষার হোক না কেন, রিসালত কেন্দ্রিক সমস্ত ভাষা আরবি। তা না হলে আল্লাহ বিলিসানি কওমি বলছেন যে এটা কিভাবে আপনি সাবিত করবেন? এখন আমার কাছে আশ্চর্য লাগে, আপনি আপনার ভাষাটাকে রাসূলের ভাষা বলে চালায় দিতে চাচ্ছেন, অথচ রাসূলের ভাষাটাকে আপনি আপনার ভাষা বানাইতে পারলেন না কেন? রাসূলের আরবি ভাষাটাকে আপনি আপনার ভাষা বানাইতে পারলেন না কেন? আপনি আপনার ভাষাটাকে রাসূলের ভাষা বলে, শরীয়তের ভাষা বলে চালাই দিচ্ছেন কেন? সুতরাং আরবিতে খুতবা দিতেই হবে, এটাই শরীয়ত, এটাই নিয়ম, এটাই কানুন। এটা কোরআন হাদিসের দলিল এবং কিতাবাদির দলিল, ফিকহি ইবারাতের দলিল যে জুমার খুতবা হবে এবং ঈদাইনের খুতবা হবে আরবিতে, বিবাহের খুতবা হবে আরবিতে। কই আপনাদের বিয়ের খুতবা বাংলায় হয়? ঈদের খুতবা বাংলায় হয়? খালি জুমার সময় এসে পণ্ডিত ছাড়েন কেন? এরপরে আপনি আরবি দিবেন না, আচ্ছা মানলাম আপনি আঞ্চলিক ভাষা দিবেন, তো নামাজ শুরু করবেন যে এখানেও আঞ্চলিক ভাষা দেন না, নামাজও আর বাংলায় শুরু করে দেন। আমি আজকে যিনি সিলেটের মসজিদে খুতবা দিছে আজকে, সেই লোকটা বাংলায় বক্তব্য দিচ্ছে এবং এবারত পড়ছে আরবি, এরপরে বাংলা অনুবাদের মধ্যে করতেছে ইয়া রাসূলুল্লাহ। আপনি আমাদেরকে এই কথাটা বলেন কেন? হে আল্লাহর রাসূল বলতে পারলেন না? ইয়া রাসূলুল্লাহর অনুবাদও আপনি ইয়া রাসূলুল্লাহ বললেন কেন? এটা খুতবাটা আমি শুনছি। সে আরবি বলে এরপরে বাংলায় অনুবাদ করতেছে কি ইয়া রাসূলুল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ তো আরবি, আপনি বাংলায় অনুবাদে আবার ইয়া রাসূলুল্লাহ বললেন কেন? এখানে হে আল্লাহর রাসূল বলতে পারলেন না? অনুবাদ তো আপনি ভুল করছেন। আমার একটা যৌক্তিক প্রশ্ন, পৃথিবীর ইন্টারন্যাশনাল যতগুলো পরিভাষা আছে, যতগুলো আয়োজন আছে, এগুলো ইন্টারন্যাশনাল ভাষা ইস্তেমাল করা হয়, ব্যবহার করা হয়। যেমন ক্রিকেট খেলা, এটা ইন্টারন্যাশনাল একটা খেলা, ক্রিকেট খেলার পরিভাষাগুলো বাংলায় হয়? বাংলায় হয়। আউট, নো বল, হোয়াইট, এরপরে আরো কি কি ইস্তেলাগুলো আছে না? হ্যাঁ, আরো কি কি ইস্তেলা আছে না, পরিভাষা আছে না? কই বাংলা অঞ্চলে তো বাংলায় বলে না, আরবি অঞ্চলে তো আরবিতে বলে না, উর্দু অঞ্চলে তো উর্দুতে বলে না, এটা তো ইংলিশে বলে। তাহলে সেটা যেই ভাষার জন্যে ওইটাকে ওই খেলার মধ্যে প্রয়োগ করছে, ওইটাই সারা দুনিয়াতে চলে। তা আপনার মুসলমানিত্বের মধ্যে আরবি তো, রিসালাতের ভাষা তো আরবি, আপনি সেখানে বাংলা আনতে চাচ্ছেন কেন? আপনার ভাষাকে রাসূলের ভাষা বলে জগতে চালাচ্ছেন কেন? রাসূলের ভাষাটাকে আপনার ভাষা বানাইতে পারেন না? কোরআনের ভাষাকে আপনার ভাষা বানাইতে পারেন না? বুঝেন না কেন? আপনি যে বুঝেন না এটাও বুঝতেছেন না।
সুতরাং আমরা সুস্পষ্টভাবে বলবো যে আরবিতে খুতবা দেওয়া এটাই শরীয়ত। সাধারণ বক্তব্য এটা যদিও পরিভাষাগত, আরবিতে খুতবা হয়, পরিভাষার কি বলে আবিধানিক অর্থে কি হয়, খুতবা হয়। আমার এই আলোচনা এটাও তো একটা খুতবা। এটা কি, এটা কি শরঈ খুতবা? কি খুতবা? লুগবি খুতবা, এটা আবিধানিক খুতবা। তো এই খুতবাকে আপনি শরঈ খুতবা বানাচ্ছেন কেন? জুমার খুতবা আর সাধারণ খুতবা এক নয়। সুতরাং জুমার খুতবা কি দিয়ে হবে? আরবিতেই হতে হবে। জুমার খুতবার জন্যে অজু শর্ত, জুমার খুতবার জন্যে মিম্বার শর্ত, জুমার খুতবার জন্যে 2 খুতবা হওয়া শর্ত, জুমার খুতবার জন্যে 2 খুতবার মাঝখানে বসা শর্ত, জুমার খুতবার মধ্যে অন্যরা কথা বলতে পারে না, জুমার খুতবা চলাকালে নামাজ পড়া যায় না, জুমার খুতবা শোনা ওয়াজিব। আমার বক্তব্য শোনা ওয়াজিব না, দুনিয়ার কোনো খুতবা শোনা ওয়াজিব না, জুমার খুতবা শোনা ওয়াজিব। তাহলে আপনি জুমার খুতবারে সাধারণ খুতবা মনে করেন কেন? এ সমস্ত ফাইজলামি ছাইরা শরীয়তকে বুঝার মতো যোগ্যতা অর্জন করেন। এই সমাজের মধ্যে ফিতনা আবিষ্কার করবেন না। দুনিয়ার সব আহলে হাদিস বলেন আর যত বড় পণ্ডিত বলেন, আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, সমাজের মধ্যে ফিতনা তৈরি করবেন না। 1500 বছর থেকে যে নিয়মে, যে পদ্ধতিতে আমাদের আমল চলে আসছে, ওই আমল ওভাবে চালাবেন। আপনারা মাঝে মধ্যে ফিতনার উদ্ভব করেন, ফিতনা তৈরি করেন। এই ভাই, সারা জীবন টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম না? তা আপনি টাকনুর নিচে পরিধান করতেছেন কেন? শরীয়তের কথা হলো হাঁটুর উপরে কাপড় উঠানো হারাম। আপনি নতুন করে হাঁটুর উপর কাপড় উঠান কেন? যা সাব্যস্ত বিধান, এগুলো নিয়ে আপনি টানাটানি করেন কেন? পেস তো আপনি লাগাইছেন। শরীয়তের সুষ্ঠু ব্যাখ্যা বিশ্লেষণ যারা উপস্থাপন করে, তারা দল পাকায় না, তারা ফিতনা তৈরি করে না, তারা আলেমে ইয়া করে না, ধাক্কাধাক্কি করে না, মাসলা নিয়ে তারা মারামারি করে না। আপনি যে মাসলাটাকে উল্টা ফতুয়া দিয়েছেন, আপনি প্রথমে সমস্যা তৈরি করছেন। সমস্যাটা তৈরি করলো কে? তারা দিয়ে তৈরি করেছে। এখন অবুঝ আবার কয় আমগো দেশের মৌলবীরা পড়ালেখা করে না, হেমিয়ে পড়ালেখা করে, বুঝে না যে হেটাও বুঝে না। সুতরাং আমরা সুস্পষ্টভাবে বলছি জুমার খুতবা আরবিতে হবে, এবং এটাই শরীয়তের বিধান, এটাই শরীয়তের নিয়ম। আল্লাহ তাআলা আমাদেরকে সব ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।